বন্ধুরা তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দেখেছি। আজকে শিখব কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্সকে রূপান্তর করতে পারি। চলো তাহলে আমরা শিখে নিই। প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের জন্য আমরা সবার প্রথমে নো আদার বসাবো, তারপর প্রদত্ত সুপারলেটিভের পরের অংশটা বসাবো, ভার্ব বসাবো, সো বসাবো, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসাবো, অ্যাজ বসাবো এবং মূল সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে বসাবো। এখন এই রুলটার কিছু বিশেষ কেস আছে, সেগুলো একটু আমরা দেখে নিই। যদি নো আদার, অফ এনি, এনি আদার এরকম থাকে, এগুলোর পরে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম বসবে। আর অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য এর পরে নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম বসবে। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ায়? প্রথমে আমরা নো আদার বসাবো, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটা বসাবো, ভার্ব বসাবো, সো বসাবো, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্মটা বসাবো, অ্যাজ বসাবো এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা বসাবো। তাহলে চলো একটু আমরা দেখে নিই। প্রথমেই আছে কি সুপারলেটিভ ডিগ্রিতে সাব্বির ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সাব্বির ক্লাসের সবচাইতে লম্বা ছেলে। তাহলে এখানে দেখো সাব্বির ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস আছে। তাহলে আমরা পজিটিভে কি করব? প্রথমেই নো আদার বসাবো। নো আদারের পরে আমরা কি বসাবো? সুপারলেটিভের পরের অংশটা। তাহলে দেখো বয় ইন দ্য ক্লাস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর আমরা ভার্বটা বসাচ্ছি ইজ, তারপর আমরা কি বসাচ্ছি? সো, তারপর আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে সুপারলেটিভ ফর্মে এইটার পজিটিভ ফর্মটা বসালাম টল, তারপর আমরা বসালাম অ্যাজ স্ট্রাকচার অনুযায়ী এবং সবার শেষে আমরা সাবজেক্টটা বসালাম। তাহলে কি আসে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ সাব্বির। ক্লাসে সাব্বিরের মতন লম্বা আর একটা ছেলেও নেই, এরকম একটা অর্থ আমরা প্রকাশ করছি। আরেকটা উদাহরণ যদি দেখি, দ্য মাটন চপ ওয়াজ দ্য চিপেস্ট অফ অল ডিশেস অন দ্য মেনু। এটা পজিটিভ করলে কি হবে? নো আদার ডিশ অন দ্য মেনু was so cheap as the mutton chop. So এর জায়গাতে আমরা as ও ব্যবহার করতে পারি। আমরা যদি বলি no other dish on the menu was as cheap as the mutton chop, তাতেও কিন্তু হবে। তারপরে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, apple log burns the prettiest of any wood. অর্থাৎ অ্যাপেল লগ মানে হচ্ছে আপেল গাছের যে কাঠ সেটা সবচেয়ে সুন্দর করে আগুনটা জ্বলে। তাহলে আমরা পজিটিভে লিখতে পারি কি? no other wood burns so pretty as apple log. তাহলে আর অন্য কোনো কাঠই একটা আপেলের কাঠের মতন সুন্দর করে জ্বলে না। তাহলে no other wood burns so pretty as apple log। এবং লাস্ট এক সেট উদাহরণ আমরা দেখতে পারি, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। সুপারলেটিভে আছে, এটা পজিটিভ করলে হবে কি? নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ সো ওয়াইজ অ্যাজ হি। তুমি যদি এই চারটা উদাহরণও খাতায় লেখো, পাশাপাশি স্ট্রাকচারটা লেখো এবং মিলিয়ে একবার পড়ে নাও, আমার বিশ্বাস তুমি পারবে, তোমার এই সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসাতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা পরের রুলটা দেখি। সেকেন্ড রুলটাতে আমরা বলছি যে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। প্রথমে আমরা ভেরি ফিউ বসাবো, তারপর আমরা প্রদত্ত সুপারলেটিভের পরের অংশটাকে বসাবো, তারপরে ভার্বের প্লুরাল ফর্ম বসাবো, সো বসাবো, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্মটা বসাবো, অ্যাজ বসাবো এবং মূল সেন্টেন্সের সাবজেক্টটা বসাবো। তাহলে দেখো আমরা এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে খুব সহজেই ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে পারি। আর আগের রুলের সাথে পার্থক্যটা হচ্ছে, আগের রুলে আমরা নো আদার বসিয়েছিলাম, এখানে আমরা ভেরি ফিউ বসাচ্ছি। কেন জানো? কারণ হচ্ছে আগের রুলটাতে আমরা বুঝিয়েছিলাম যে বেস্ট, যে সুপারলেটিভের সবচেয়ে বেশি যেটা, সে সবার চাইতে বেস্ট কিংবা সবার চাইতে ওয়ার্স্ট। অর্থাৎ সুপারলেটিভ তো সবসময় একদম বেস্ট বা একদম ওয়ার্স্ট বোঝায়। সো সেখানে আমরা সবাইকে তুলনা করেছিলাম। এখানে আমরা দেখেছি যে একদম বেস্টেও কয়েকজন আছে, একজন না। সেই কারণে আমরা ভেরি ফিউ বসিয়েছি, আর ওয়ান অফ দ্য বেস্টের জায়গাতে ভেরি ফিউ বসছে কিসে? পজিটিভ ডিগ্রিতে। সো আমরা যদি স্ট্রাকচারটা একটু দেখি, প্রথমে আমরা ভেরি ফিউ বসাবো, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটা বসাবো, ভার্বের প্লুরাল ফর্মটা বসাবো, সো বসাবো, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্মটা বসাবো, অ্যাজ বসাবো এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা বসাবো। তাহলে উদাহরণ দেখলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সুপারলেটিভ ডিগ্রিতে আছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রদের মধ্যে সে একজন। পজিটিভে কি হবে? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। কেন? প্রথমে আমরা ভেরি ফিউ বসালাম, তারপরে বেস্ট বা সুপারলেটিভের পরের অংশটা বয়েজ ইন দ্য ক্লাস আমরা বসালাম। তাহলে হলো কি? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো গুড অ্যাজ হি। তাহলে
আর হচ্ছে আমাদের ভার্ব, সো আমাদের স্ট্রাকচার থেকে এনেছি, গুড হচ্ছে বেস্টের পজিটিভ ফর্ম, অ্যাজ আমাদের স্ট্রাকচার থেকে পেয়েছি এবং হি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে কি দাঁড়ায়? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো গুড অ্যাজ হি। তারপর যদি আরেকটা উদাহরণ দেখি, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। আয়রন বা লোহা হচ্ছে সবচেয়ে ব্যবহার করা হয় বা সবচেয়ে কাজের ধাতুগুলোর মধ্যে একটা। পজিটিভ এটা কি হবে? ভেরি ফিউ মেটালস আর সো ইউজফুল অ্যাজ আয়রন, অর্থাৎ খুবই কম ধাতু আছে যেগুলো আয়রন কিংবা লোহার মতন এত কাজের। আমরা আরেকটা সেট উদাহরণ দেখি। চট্টগ্রাম ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটা। পজিটিভ সেন্টেন্সে কি হবে তাহলে? ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর সো লার্জ অ্যাজ চট্টগ্রাম। তাহলে বন্ধুরা, আমি আশা করি তুমি এতক্ষণে শিখে গেছো যে কিভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবো। একটা হচ্ছে সুপারলেটিভে কোনো কিছু ছাড়াই দ্য বেস্ট, দ্য ওয়ার্স্ট এইভাবে আছে, এরকম যখন থাকবে তখন আমরা নো আদার দিয়ে পজিটিভ করব, আর যখন সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকবে তখন আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভ করব। সো আমি আশা করি এই রুলগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার। এখন চলো আমরা একটুখানি প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে এই রুলগুলো তো তোমার শেখা হলোই, একদম ভালোভাবে মনে গেঁথে যাবে যাতে যে কোনো পরীক্ষায় উত্তর করতে পারো। সো আমাদেরকে প্রশ্নে বলেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ এই যে আমরা এখানে সেন্টেন্সটা কিসে ট্রান্সফর্ম করেছি, পুরো ক্লাসটাতে সুপারলেটিভ থেকে পজিটিভে আমাদেরকে যে প্রশ্নগুলো আছে সেই সেন্টেন্সগুলোকেও সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে আসতে হবে। তাহলে এ নাম্বারে কি আছে? দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। পদ্মা বাংলাদেশের সবচেয়ে বড় নদী। বিতে আছে গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশাস মেটাল। সিতে আছে জেরি ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার ফাউন্ড। ডিতে আছে মিস্টার জাবের ইজ দ্য মোস্ট পপুলার টিচার। ইতে আছে রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। প্রথম সেন্টেন্সটাতে আছে দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। এটাকে আমরা যদি পজিটিভ করি তখন আমরা পাবো নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ পদ্মা বা অ্যাজ দ্য পদ্মা, বা এভাবেও বলতে পারি যে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য পদ্মা। বিতে আছে গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশাস মেটাল, তাহলে এখানে হবে নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেশাস বা ইজ সো প্রেশাস অ্যাজ গোল্ড। সিতে আছে জেরি ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার ফাউন্ড, তাহলে এখানে কি হবে? নো আদার বয় আই হ্যাভ এভার ফাউন্ড ইজ অ্যাজ গুড অ্যাজ জেরি। ডিতে আছে মিস্টার জাবের ইজ দ্য মোস্ট পপুলার টিচার, এখানেও হবে কি নো আদার টিচার ইজ অ্যাজ পপুলার অ্যাজ মিস্টার জাবের, অথবা হবে নো আদার টিচার ইজ সো পপুলার অ্যাজ মিস্টার জাবের। ই নাম্বারে আছে রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এখানে আমরা লিখতে পারি কি নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো প্রিটি অ্যাজ রানী। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমরা 5টা প্রশ্নের উত্তরও করে ফেললাম এবং আমি আশা করি তোমার সাথে উত্তরগুলো মিলেছে। সো তুমি এরকম করে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে থেকো, এতে করে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে তুমি সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারো। তোমার সাথে আবার দেখা হবে এর পরের ক্লাসে, যেখানে আমরা আরও কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আলোচনা করব। আর এই ক্লাসটাতে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।